স্টুডেন্ট 3টা থেকে 4টা ভাষা জানছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি বাজাচ্ছেন, আপনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, আপনি একটা খেলাতে আপনি খুব ভালো। আসুন এবার আরেকটা জিনিস আমি করতে চাই। আহ, আমার হাতের লেখা খুব খারাপ। অনেক সময় আমি নিজেও বুঝি না। আমি যখন আমার ওয়াইফকে কিছু দিলেও আমাকে বলে যে, "এটা কি লিখেছো তুমি?" আমি গিয়ে আবার পড়ে দিই ওকে কি লিখেছি। বাট আমি মনে করি সবার হাতের লেখা এত খারাপ নয়। সবার হাতের লেখা খারাপ নয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনারা হাতের লেখা সুন্দর এবং খুব সুন্দর ড্রয়িং বা আর্ট আপনারা করতে পারেন। আমরা তো আমাদের এরকম অনেকের ইচ্ছা আছে, অনেকের আর্টিস্ট হবার ইচ্ছা আছে, বাট সামাজিক কারণে পারিবারিক কারণে হয়তো আমরা অনেকে হতে পারি না। বাট হওয়ার মনের মধ্যে ইচ্ছা আছে। পরিবার হয়তো বিভিন্ন অর্থনৈতিক কারণে হোক, বিভিন্ন কারণে পরিবার তাকে সেই সুযোগটা দিতে পারে না। আমরা তো রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সুযোগটা করে দিতে পারি আমাদের সেই প্রতিভাবান ভবিষ্যৎ প্রজন্মকে, যে ঠিক আছে আর্টটা যদি আমরা তাদেরকে শেখাতে পারি, সে যদি সুন্দর হতেও তো পারে, সে একজন বড় আর্টিস্ট হতে পারবে। বড় আর্টিস্ট জয়নুল আবেদিন সাহেবের মতন একজন বড় আর্টিস্ট হতে পারবে। হয়তো আপনাদের এখানেই, আপনাদের ভেতরেই হয়তো অনেকে এরকম বসে আছেন আপনারা, যাদের মধ্যে সেই প্রতিভা আছে, কিন্তু প্রতিভাটা বিকশিত করার সুযোগ পাচ্ছে না। এই সুযোগটা আমরা তৈরি করতে চাই। তাহলে খুব সংক্ষেপে যদি বলি আমরা, দেখুন, একটা মানুষ আপনাদের এখানে যেমন ধরেন, ঠিক আছে, আজান, আমরা যে উদাহরণ হিসেবে যদি আজানের কথা ধরে নেই, ওই যে নড়ে চড়ে বসছে নাম বলার সাথে সাথে, আচ্ছা, আজানের কথা যদি আমরা ধরে নেই, আজান যদি 4টা ল্যাঙ্গুয়েজ, বসে পড়ো আজান, থ্যাংক ইউ সো মাচ, আজান যদি 4টা ল্যাঙ্গুয়েজ পারে, নিজের ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে যদি 2টো থেকে 3টা ল্যাঙ্গুয়েজও যদি পারে, আচ্ছা, আজান যদি ভালো একটা গেম পারে, আজান যদি একটা মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারে, আজান যদি একটা স্পোর্টসে ভালো হয়, আমাকে বলতে পারেন আজান যখন বিদেশে যে কোনো দেশে যাবে, ওর কোনো না কোনো জব তো ও খুঁজে বের করে ফেলতে পারবে। ওকে কেউ আটকে রাখতে পারবে? ওকে কেউ আটকে রাখতে পারে? আমি মনে করি পারবে না। একটা মানুষকে যদি এতগুলো কোয়ালিটি আমরা ভরে দিতে পারি, একটা মানুষের ভেতরে যদি এতগুলো কোয়ালিটিকে আমরা দিয়ে দিতে পারি, আমার তো মনে হয় বাংলাদেশের সন্তানদেরকে কেউ আটকে রাখতে পারবে না বিদেশে। ইম্পসিবল আটকে রাখা। যে কোনো জায়গায় তারা করতে পারবে, যে কোনো জায়গায় তারা উঠে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এর পাশে তো একাডেমিক শিক্ষা, যেটা আপনি আপনার লাইনে শিক্ষা নিচ্ছেন, সেটা তো আছেই সেগুলো। কাজেই আমি মনে করি আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ সন্তানদেরকে এভাবে আমি গড়ে তুলতে চাই, এভাবে আমি দেখতে চাই। আমি যেই সংক্ষেপে এডুকেশন নিয়ে আমার মিনিমাম একটা চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কি মনে করেন? খুব কি খারাপ চিন্তাগুলো? আপনারা কি মনে করেন যে যদি ইনশাল্লাহ বিএনপি সুযোগ পেলে আপনাদের সহযোগিতা পাবো এই 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 পরিকল্পনাকে বাস্তবায়ন করার? থ্যাংক ইউ সো মাচ, সকলকে ধন্যবাদ। আচ্ছা, আসুন এবার এখানে প্রশ্ন এসেছে এবং আমাদের 31 দফার মধ্যেও আছে, আহ, মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্ট বাড়ানোর জন্য, মহিলাদের ক্ষমতা বাড়ানোর জন্য, মহিলাদেরকে স্বাবলম্বী করা। দেখুন, কালকেও আমি বলেছিলাম একটি কথা। আমার জীবনের, আমার লাইফের 3জন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন আমার মা, একজন আমার স্ত্রী, একজন আমার সন্তান, কন্যা সন্তান, 3জনই মহিলা। খুব স্বাভাবিকভাবেই আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে, আমি ব্যক্তিগতভাবে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি গত 15 বছর, আমার মতন আমার বহু নেতাকর্মী এই পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছেন, অত্যাচার নির্যাতন, বিভিন্নভাবে হ্যারাস হয়েছেন, বিভিন্নভাবে কষ্ট ভোগ করেছেন। উনি কিন্তু, আমি একা কষ্ট ভোগ করিনি, আমার সহকর্মীরা একা কষ্ট ভোগ করেনি, তাদের সন্তানরা, তাদের স্ত্রী, তাদের মা, তাদের বোন সবাই কষ্ট ভোগ করেছে। খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু চাইবো আমার পরিবারের মহিলা সদস্য যারা আছে, ভবিষ্যৎ যাদের আছে, তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে, যাতে বিপদ আপদে তারা শক্ত থাকতে পারে, তাদেরকে কেউ টলাতে না পারে। এখন এইটি হচ্ছে নীতিগতভাবে একটি চিন্তা, নীতিগতভাবে একটি বিশ্বাস। এখন আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভবিষ্যৎ বাংলাদেশ, একটি নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাই। ফ্যামিলি কার্ড কথাটা নিশ্চয়ই এর মধ্যে কয়েক জায়গায় বলেছি, পত্রপত্রিকায় কম বেশি এসেছে, আপনারা শুনেছেন, নিশ্চয়ই পড়েছেন, দেখেছেন, শুনেছেন। এখন কি ফ্যামিলি কার্ডটা? আপনারা যেহেতু এখানে কথা হয়েছে 31 দফা নিয়ে, 31 দফা শুধু আমরা এখানে রাখছি না, আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যেহেতু এই দলের আদর্শে বিশ্বাস করেন, আমাদের এই 31 দফাকে আপনারা সারা দেশে আপনাদের সাধ্য অনুযায়ী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধু বিএনপির মানুষ না, সাধারণ সব মানুষের মধ্যে। এখন এই যে ফ্যামিলি কার্ড, এটি একটি আমাদের চিন্তা, একটি পরিকল্পনা। দেখুন, আমরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি
যে বিভিন্নভাবেই হোক আমাদের প্রান্তিক পর্যায়ে যারা মানুষ তাদেরকে স্টেট থেকে একটা সাপোর্ট দেওয়া উচিত। আমাদের ধনী গরিবের বৈষম্যটা ক্ষেত্র বিশেষে অনেক বেশি। আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি, ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে, শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে। আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, আমরা যদি মানুষের রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, মনে রাখবেন রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক সাইমেন্টালিস্টলি দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার টংস্কার কিচ্ছু কাজে লাগবে না। আমাদেরকে যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা, ইন্ডিপেন্ডেন্স, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এখন ফ্যামিলি কার্ড, যেটা ফ্যামিলি কার্ড বলতে অনেকে হয়তো মনে করতে পারে যে রাষ্ট্র থেকে আমরা সব দিয়ে দেবো। না, রাষ্ট্র থেকে সব দেওয়া সম্ভব না, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। বাট আমরা প্রান্তিক, এটা রাষ্ট্র ফ্যামিলি কার্ডটা আমরা ইউনিভার্সাল রাখবো। ফ্যামিলি কার্ড এখানে আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকের পরিবার হিসেবে পাবেন। একজন কৃষকের পরিবার পাবেন, একজন মসজিদের ইমাম সাহেব পাবেন, একজন মুদি দোকানদার পাবেন, প্রাইমারি শিক্ষক পাবেন, একজন ডিসি পাবে, একজন ইওনো পাবে, একজন এসপি পাবে, একজন ব্যবসায়ী পাবে, সবাই পাবে। যার প্রয়োজন সে নিবে নিবে না, কিন্তু থাকবে সবার জন্য। এটি বুঝতে হবে কোন জিনিসটি। এই দেশে যেরকম চাইল্ড বেনিফিট আছে, চাইল্ড বেনিফিট নামে রাষ্ট্র থেকে একটা বেনিফিট দেওয়া হয়, এই বেনিফিট প্রত্যেকটা মানুষের জন্য যাদের ছোট বাচ্চা আছে, 12 বছরের কম বাচ্চা আছে। এই দেশের প্রধানমন্ত্রীও সেটি দাবি করতে পারেন যদি তার 12 বছরের কম বাচ্চা থাকে। তবে আমার আমার ধারণা প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সাধারণত নেন না, বিকজ স্বাভাবিকভাবে সাধারণ মানুষ নিলে সেটাই ভালো। তো এখন ফ্যামিলি কার্ডটার মধ্যে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি কি ফ্যামিলি কার্ডটা। প্রথমে বলি, ফ্যামিলি কার্ডটা থাকবে কিন্তু ওই পরিবারের যে মা বা স্ত্রী, তার নামে আমরা দেবো ফ্যামিলি কার্ডটা। বাবা বা স্বামীর নামে দেবো না কিন্তু ফ্যামিলি কার্ডটা দেবো মা বা যে স্ত্রী থাকবে সেই পরিবার, তার নামে। আচ্ছা, কেন এই উদ্দেশ্যটা? এই উদ্দেশ্যটা হচ্ছে যে দেখুন, আমরা ধরে নিতে পারি যে এইভাবে জিনিসটা, যে ধরেন একটা উদাহরণ দিচ্ছি আমি, একটা পরিবারের চারজনের, একটি পরিবার, চারজনের পরিবারের মাসে হয়তো 10 কেজি চাল লাগে। আমরা যদি স্টেট থেকে তাকে 1.5-2 কেজি চাল দেই, মাসে হয়তো তার ধরেন 1 কেজি তেল লাগে রান্না বান্নার জন্য। আমরা যদি 200 বা 250 গ্রাম তেল তাকে সরবরাহ করি, মাসে হয়তো 500 গ্রাম লবণ লাগে। আমরা যদি তাকে 50 গ্রাম বা 100 গ্রাম লবণ সরবরাহ করি, এরকম যদি কিছু প্রোডাক্ট আমরা তাকে দিই, অর্থাৎ আমরা যদি ধরে নেই মাসে তার খাবার খরচ 8,000 10,000 টাকা, তাকে যদি আমরা স্টেট থেকে যদি তাকে আমরা 2,500 3,000 টাকার যদি একটা সাপোর্ট দিই, কি হবে? যেটা হবে, তার যেটা নিজস্ব খরচ সেখান থেকে প্রতি মাসে সে 2,500 3,000 টাকা করে সেভ করতে পারছে। ওই মা বা ওই যে গৃহিণী, সে সেভ করতে পারছে। আমরা ধরেই নিতে পারি সে যেই অর্থটা সেভ করবে সেটা সে কি কিভাবে খরচ করবে। এক, তার সন্তানদের লেখাপড়া, তার সন্তানদের হেলথ, এবং 3 নম্বর হচ্ছে তার পরিবারের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য সে হয়তো ছোট 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 ইনভেস্ট করবে।